ওই কাশেম ভাই যেরকম জোয়ার এজেন্ট, আমি ওরকম গরুর এজেন্ট। আমার এজেন্ট কোবা। ও হুমায়ুন ভাই, তুমি অত কথা কই না, আমি ছাগলটাকে চেক করে দেখি। না ভালোই। ওই এটা কোরবানি থাকবা নে, আর ওই বোন নামে এটা আকিকা থাকবা। এবছর যদি গরুর কুরবানি না থাকি তাহলে বউ নাকি বাবার বাড়ি ভেগে যাবে। কাশেম ভাই, তো ওই খালি বুঝি বুঝি খালি ফোনে সেল দিলে হবে, মাস্টারগিরি করলে হবে? কোরবানি এসে গেছে, কোরবানি থাকা লাগবে না? ওরে তা আমি তো থাকতেছি, তা সভাপতি সাহেব কি করে দেখো। তা আমিও থাকবা নে, তো গরু টরু দেখলি হতো। গরু তা ও তো ছোটই যায়, তো ওই বড় বানা হলে নেও, আমি দুটো থাকবা না। তা কাশেম ভাই, তুমি যখন দুটো থাকতে যাও, তো ওই আমিও দুটো থাকবা না। ওই এটা কোরবানি থাকবা না, আর ওই বোন নামে এটা আকিকা থাকবা। তা মিন্টু ভাই, তোমার শ্বশুর তোর বোর আকিকা করি পাঠাই দেয়নি? সভাপতি সাহেব, ওই তা তো দিল, কিন্তু ওই আমার এখানে আসার পরে আমার খুব জ্বালাইতো। তা ওই আমি হাউস করে একটা নাম দিলাম, সেই নামের আকিকা। ও তা তুমি বুঝি কবে না? মাস্টার, ওই ওসব বাদ দাও দেন। ওই তুমি দুটো আর ওই মিন্টু ভাই দুটো, আর ওই পাড়ার ওই হুমায়ুন ভাই এটা থাকতে চাইলো, আর আমি এটা থাকবা নে, তাহলে আর বাকি থাকবে না এটা। কে সভাপতি সাহেব, তুমি না প্রতি বছর দুটো করে থাকো, তো এবছর এর টাকা? ওরে আর কই না মিন্টু ভাই, এবছর আমার ব্যবসায় খুব মন্দ দেখেছে, তাই আমি এটা থাকতেছি। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, তা তোমার তো এই দোকান বলে তো সচরাচর দেখা যায় না, তা আজকে হঠাৎ করে কি মনে করেই যাও? ওই বাসার মার করলে একটা নিদা বাসা হয়েছে আবার, তা কাইনছিল, তা আইলাম দোকানে খাবার নিতে, দেখি দোকান বন্ধ হয়েছে। সভাপতি সাহেব, তা তোমরা কি নিয়ে আলোচনা করতেছ তো? না, আমরা ওই কোরবানি থাকবো, তো একটু আলাপ আলোচনা করছিলাম। তা আমার একটা ভাগ কম পড়েছে, তুমি কি থাকবা? তোমরা হলো এলাকার গণ্যমান্য সম্মানীয় ব্যক্তি, তোমাকে সে থাকবা না তাহলে? তো সভাপতি সাহেব, তো ওই তো হয়েই গেল তাহলে। তো ওই তাহলে গরু টরু দেখতে যাইতে হয় তাহলে। মিন্টু ভাই, তা ওই পাড়ার ওই দেলবার দালাল আছে না, ওইটি দেখছিলাম আগের দিন এটা গরু কিনে নিয়ে দিল। যে গরুটা দেখতে খুব সুন্দর ছিল, খুব নাদুর নুদুর। তা হাটেও তাহলে গরুটা দিকে আসি, দেখি কিরাম তোমার দুতলা গরু। সভাপতি সাহেব, তাহলে তোমরা যাও গিয়ে ওই দিকে আসো, আমার আবার ওই মাজার বিটা তো হাঁটতে পারবো না, তোমরা যাও। ওই তাহলে তুমি বসো, আমরা দিকে আসি। যাও 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 কিরাম দুতলা গরু। যাও যাও। ও দেলবার ভাই একটু দাও। কি 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 হইস তোর? ওদিকে আমার গরু আনতে যেতে হবে, তাড়াতাড়ি কর। সংসার তো আমার তো চলতেছ না, তোমার ওই ব্যবসায় তাহলে আমার নেও, না হলে তো আমি বাড়ি আর বোর্ড ঠাবে আমি তো থাকতে পারতেছি। তা তুই এত কিছু যখন করতেছি, আর ওই ব্যবসায় একা একা পারি পারতিস নে, একজন না হলে ব্যবসা জুত করতে পারতিস নে। তা ঠিক আছে, তুই আসিস কানে, আর আমি যা কব তুই তাই পারবি কান? তো বোর্ড ঠাবে হাতে বাঁচতে গেলে তো করতে হবে। তা ঠিক আছে, শোন, আমি যা করতেছি মন দিয়ে শুনবি, এদিকে আয়। ঠিক আছে, এই শোনে, ওই কালকে একটা পার্টি আসবে, সকাল সকাল আসিস। আচ্ছা আচ্ছা, সকাল সকাল আস। ও দেলবার দালাল, তোমার তো আমরা খুঁজলাম। তুমি কি কথা করলি সভাপতি সাহেব? এই মানুষের সামনে তুমি দালাল কও, সমাজে আমার সম্মান নষ্ট হয় না? ওই কাশেম ভাই যেরকম জোয়ার এজেন্ট, আমি ওরকম গরুর এজেন্ট। আমার এজেন্ট কোবা। তুমি যেরকম সুদ খাও, আমি কি তোমার কোনোদিন সুদ খোর কইছি? ও ঠিক আছে, তাই যাও নে, আমি কি মান সম্মান থাকতিস না। ওই তুমি না একটা গরু নিয়েই যাও, খুব নাদুস নুদুসালা। ওই কাশেম ভাই কুতিলো। হ্যাঁ ভাই, সে তো নিয়ে আইলাম, তা তোমরা কি নেবা? নিলে হাটো দিকে আসি। সভাপতি সাহেব, তবে হাটো দেখো, গরুটা দেখো, হাঁটো। ও ওই 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 লালটা খুব মোটা তাজা, খুব নাদুস নাদুস গরু, দেখো ভালো করে দেখো। বাহ, গরুটা যে খুব দোতলা।
তা হাঁটো বাইরের দিকে হাঁটো, এরকম গরম জমের বাইরের দিকে দাম দর ঠিক করি গে। ও দেলবার দালা, টুকু দেলবার ভাই, গরু তো দেখলাম, তো কত নিবা কও? সভাপতি সাহেব, ওই আমি কিনিলাম তো 70,000 টাকা দে, দুদিন খাওয়াইছি, তুমি আমার ওই 5,000 টাকা দে, 75,000 টাকা নিই কেন? ও ভাই, ও তো একটু বেশি হয়ে যায়, তাই একটু কম সম নেও, গরিব মানুষ। ওরে সভাপতি, ওসব ফকির মিসকিন জোগাড় করো কানতেও। কি বাড়ি এত বড় দালান দিলাম, তা আমার ফকির মিসকিন, আমার গরু কিনতে এসে ইজ্জত দিলি না রে? দেলবার ভাই, কালকে আমি একটা লাল গরু দিকে গেলাম, ওই লাল গরুটা আমার খুব পছন্দ হয়েছে, তা কি কত পারবা? তুমি তো আর আসলি না, এখন এসছি ওই সভাপতি আস নেবে, তাই আছে আমার সাথে কোথা কুতিছে, দরদাম হতিছে এখন। ওরা তো দরদাম করতেছে, তা দাম কত উঠিছে? ওই আমি ওই 75,000 টাকা চাইছি, ওরা তো দিচ্ছেই না। এত সুন্দর গরু, মাত্র 75,000 টাকা। গরুটা তাহলে আমার দাও, আমি তোমার 75,000 টাকা দিবা না। এই তুই নিবি নাকি? তোর টাকা আছে? হাই, দুদিন হলো না 2 টাকা ইনকাম করে ধরলি, আবার কিনে আসলি তুই যে গরু কেনতি। ওই দেলবার ভাই, 80,000 টাকা দেবো, নাও আমরা নেবো, নাও নাও নাও। 80,000 টাকা নাকি? তাও আমি 85,000 টাকা দেবো। ধুর দেলবার ভাই, ও গরু আমরা নেবো, 90,000 টাকা দে। হে ভাই, তোরা গরু কিনতে আস না, ওই মাছের দাম তুলতে আসছে। হাই, আমার তো বুকে খিল লেগে গে। আমার কি টাকা পয়সা কি কম আছে? আমি পুরো 1 লাখ দেবো। না, এই সওয়ালটাতে তো পারা গেল না তো। এই দেলবার ভাই, ওই 1,05,000 টাকা দিবা না, ওই লিখে রাখো। এই 1,05,000 টাকা নাকি? আমার তো মাথাটা ঘুরিয়ে আইলো। তোমার কি হলো? তোমার কি হলো? ও কাশেম ভাই, তো তুমি ওই 1,05,000 টাকা নিতে পারবা কেন? তোমার সে হুমায়ুন ভাই দেখো ওই অজ্ঞান হয়ে গিয়ে। ওরে দেলবার ভাই, ও কিছু না, ওই নুমান ডাক্তারের জায়গাতে 2 গোটা পানি ওষুধ খাওয়াই দিলি, ওই এমনি জানতেই যাবে না। না, আমি পারলাম না রে, ওই 1 লাখ টাকাই ছিল আমার কাছে, আমিও গরু আর নিতে পারবো। সভাপতি সাহেব, তা ওই কোথায় থাকলো? তোমরা গরু কবে নিয়ে যাবা? নিয়ে যাই কেন আর টাকাটা দিয়ে যাই কেন? দেলবার ভাই, তাহলে ওই সেই কোথায় থাক, আর ওই ঈদের একদিন আগে এসি হুজুরির সাথে করে নিয়ে আসবানে, আইনি গরুটা গলিতে নিয়ে যাওয়ানে, আর একটু ভালো করে একটু খাতির যত্ন করু, যেন ওই বিচি দেওয়া গরু বলি ছেড়ে দিয়েছি না। শোন ভাইপো ফজলু, তোর স্পিডটা কোথা কই? 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বি, হালাল পথে থাকবি, আর খবরদার ওই খারাপ ছেলেগুলিকে হাত জন বেড়াইসনি। ঠিক আছে হুজুর, তোমার কথাটা আমি রাখলাম, 5 ওয়াক্ত নামাজ পড়বা না, খারাপ চলে গেলে সেট বেড়াবো না। তা ভাইপো বাড়ি যাও, আমার আবার কোরবানির ভাগের টাকা কাটা দিয়েছি। হুজুর, তুমি কাগজ কোরআন দেখতে চাও? ভাইপো ফজলু, জানিস আমি এবার কাকাহাত কোরবানি থাকতেছি, এলাকা সব নামি দামি সম্মানীয় লোকের হাতে এবার আমি কোরবানি থাকতেছি। আমার কি এলাকায় নামি দামি লোক কারা? জন্য তো শোনিন তো নাম। হুজুর কারা? হে ভাইপো সন্তালি, ওই মসজিদের সভাপতি রাকিব মোড়ল, স্কুলের সেক্রেটারি মিন্টু ভাই, আবার ওই পাড়ার ওই মাস্টার কাশেম। ও হুজুর, কাশমার মাস্টার লাগাবে? জীবনে তো শুনলাম না স্কুলে বারোটায় বাদে। কি ভাইপো তুই অগুতা কলি কে? এলাকায় তো ওই কাশেম ভাই সবাই মাস্টার কয়, তাই আমি ওর মাস্টার কই। ও হুজুর, সে মাস্টার না, খালি বিলি যে মোবাইলে জুয়া খেলে না, ওই পেলে নড়ি না, 2 গুণ 3 গুণি তোলে, উরির মাস্টার। আগে যে দুটোর নাম খুলি, তুমি তো ফুল নাম জানা? হে ভাইপো তুই কি করছিস? তুই একটু ভালো করে খুললি কদিন। ওই মসজিদের সভাপতি, ওর নাম হলো সুৎকর পাউডার রাখি, ওই স্কুলের সেক্রেটারি ওই ঘুষকর মিন্টু। কি বললি ভাইপো ফজলু? আমি তো ওগা সম্পর্কে জানতাম না, তুই আমার বড় বাসা বাসাই দিলি, নাই তো আমি টাকা কাটা দিলাম তোরা। কোরবানি তো কবল হতোই না, সাথে টাকা কাটাও বাদ যেত। তাহলে ভাইপো ফজলু শোন, কালকে আমি ওই হুমায়ুন ভাইয়ের কিন যাবো, ওর 1 গাদা ছাগল আছে, প্রত্যেকটা ছাগল আমি নিয়ে আসবো। হুমায়ুন ভাইয়ের বাড়ি হয় নাই, বা ভালো কায়দা কম করতে লাইস তো, আবার দালান দিছে, ছোটবেলায় আসতাম মাটির গাছের, তো বাড়ি এখন আর চেনা যেতি না। হাতে সে হুমায়ুন ভাই, দেখি ছাগল বেঁচে কি খালি। ও হুমায়ুন ভাই। কিডা হুজুর নাই? হুজুর আসসালামু আলাইকুম। হুজুর ওয়ালাইকুম আসসালাম। হুজুর তা কি মনে করি? তোমার নাই শুনলাম 1 গাদা ছাগল, তা ছাগল কিনতে আসলাম, কোরবানি থাকতে হবে আবার। ও হুজুর, আমার তো ছাগল 3 কান ছিল, তাই একটা তো বিছাই গেছে, আর একটা পেটে বাসা, তা আরেক কান ছাগল তো পছন্দ হবে না। তা হাঁটো দেখি আসি, পছন্দ হলি নেবো। ও হুজুর, ওই একটা ছাগল বেচবো, ওই প্রত্যেক বছর ছাগলে কোরবানি থাকি,
এবছর যদি গরুর কুরবানি না থাকি তাহলে বউ নাকি বাবার বাড়ি ভেগে যাবে। ওই টাকার দরকার, তো এবছর ইক্কান ছাগল বেচবো। হাঁটো, ছাগলটা বান্ধা আছে মাঠের দিকে আসি। হাঁটো। হাঁটো। ও এসে ছাগল বান্ধা আছে হুজুর। ও হুজুর, ছাগল দিকে কি তোমার পছন্দ হয়েছে? ছাগল তো খুব ফাইন ঢগের ছাগল, তো দেখি কিরাম দাম চাই। ও হুমায়ুন ভাই, ছাগল তো সেরাম জুত না, তা কত নিবা কও? ও হুজুর, আমার ছাগল তো 17,000 টাকা দাম হইল, তা তুমি নিজে কেন হুজুর, তুই 15,000 টাকা দিই কেন? কুরবানি তো এসে গেছে। ও হুমায়ুন ভাই, ও কি বলি ও তুমি? 15,000 টাকা নাকি? তোমার যেরাম জুত তোমার ছাগলেরও সেরাম জুত। ও হুমায়ুন ভাই, তুমি না হয় খাও না মানলাম, তা তোমার ছাগলেরও কটা খাই দিবা না? বাবুলা জানো আরো কি দোষ করিস? ও হুজুর, তুমি অত দেরি কথা কই না দিন, তুমি কতবার বা তাই কও। ও হুমায়ুন ভাই, তুমি অত কথা কই না, আমি ছাগলটাকে চেক করে দেখি। না ভালোই, এই দেখিস এই লাঠি মারি নে। ও মান ভাই, তোমার কোথাও থাক আমার কোথাও থাক, ওই তুমি একবারে ওই 9,000 টাকা নিয়ে কেন? ওদিক তো গরুর ভাগ 15,000 টাকা করে চাইতেছে, তা বাড়ি 5,000 আছে, দে হুজুরি কাছ থেকে আর 1,000 বাড়ি নিতে পারি কি? ও হুজুর, তাহলে পুরোপুরি 10,000 টাকা দিই কেন? ওই 1,000 তোমার আর বাঁধবে না। ও মান ভাই, তাহলে ঠিক আছে, তুমি ওই 10,000 টাকাই নিই কেন? তাহলে ওই ঈদের একদিন আগে আমি ছাগলটা নিয়ে যাওয়া নে, বাড়ি রাখার জায়গা নেই, জানো তো তোমার চাষি আবার অত ঝামেলা সামলাইতে পারে না। তাহলে ঠিক আছে হুজুর, ওই ঈদের একদিন আগে ছাগলটা নিয়ে যায় কেন, আমি একটু যত্ন করে রাখবানি। যাক, বড় বাচ্চা বেশি গেলাম, সুদখোর ঘুষখোর, আমার না এখানে মাস্টার এজেন্ট, ইগাহাত যদি কোরবানি থাকতাম, আমার কোরবানি কি কবুল হতো? আল্লাহর কাছে আমি কি জবাব দিতাম আমি? এ ভাইপো ফজলু, কি হুজুর, আমি দেখতে যাও নাই। শোন, তোরই তো দেখছিলাম, শোন শোন ভাইপো ফজলু, তুই আগের দিন আমার বিরাট একটা উপকার করলি। তুই যদি না করতিস, ওই সুদখোর ঘুষখোর জোয়াখোর ইগাহাতে আমার কোরবানি থাকতে হতো। তা তুই ওইটা কাজ করিস কেন? ঈদের দিন তোর চাষি ওই যে সেমাই লুডুস ভোনা এসব রানবে না, এসে একটু ধরি খাই যাস কেন? হুজুর ঠিক আছে, তা ওই নামাজ কালাম পড়ে আসি, দুটো খাইতে যাওয়া না। তা তুই ওই সকাল বেলা এসে খাই যাস কেন? আর খবরদার দুপুর বেলা যেন আমার বাড়ির মুখ হসনি, তোর চাষি আবার গোস্ত রানবে। এ ভাইপো, তুই জানে দাঁড়া দাঁড়ায় কি করতি? চাচা ওই একটু বাতাস খাইছিলাম। চাচা শুনলাম না তুমি ঘুষখোর সুদখোর জুয়া ঘর কাজাত কুরবানি দেখতে যাও। চুপ কর বেদব, ও হালাল হারামকে মানে এখন, ও এখন কজন মানে হয়? চাচা এই জগতে বেশি গেলি পরের জগতে কি করবা গানে ভেবে দেখো।